হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোকাস। আমি অ্যাজ এ ট্রেনার আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের জীবনে ফোকাস থাকা দরকার, একটা ফোকাস থাকা দরকার এবং একটা পারপাস থাকা দরকার। দ্য থিং ইজ দ্যাট আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যদি আপনাদেরকে এখন কোশ্চেন করি যে ভিউয়ার্স, আপনার জীবনে কি কোনো পারপাস আছে, আপনার জীবনে কোনো গোল আছে বা আপনার জীবনে কোনো অবজেক্টিভ আছে, আপনি হয়তো বলবেন আছে, বাট আমি যদি বলি আমাকে একটু লিখিত দেখেন, আপনি দেখাতে পারবেন না। যারা এখানে কর্পোরেট জব করছেন বা যারা কর্পোরেট জবের সাথে রিলেটেড বা বড় বড় অর্গানাইজেশন সম্পর্কে ঘাটাঘাটি করেন, জানেন প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু একটা পারপাস থাকে, তার অবজেক্টিভ থাকে, তার মিশন থাকে, ভিশন থাকে, ভ্যালুস থাকে এবং সেগুলো রিটেন আমরা অফিসে গেলে দেখতে পাই, সেগুলো সুন্দরভাবে ঝুলানো আছে বিভিন্ন জায়গায় বা ডকুমেন্টেড থাকে এবং ওই ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। আমার কোশ্চেন হচ্ছে আপনার জীবনে পারপাসটা কি? আপনি কি আপনার পারপাস নিয়ে কখনো চিন্তা করেছেন? আপনার জীবনে ফোকাসটা কি? আমাদের জীবনে হয়তো রিটেন কোনো পারপাস নাই, রিটেন কোনো ফোকাস নাই। সো আমি সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে কথা বলবো। শুরুতে আমি আপনাদেরকে একটা সুন্দর গল্প বলতে চাই, তাহলে আপনারা জিনিসটা রিলেট করতে পারবেন। একটা কাপল ইউরোপে থাকে, তো তারা একটা ফ্ল্যাটে বাসায় ভাড়া করে থাকে। সো প্রতিদিন সকালে তারা একসাথে অফিসে বেরিয়ে যায়। তো স্ত্রী যখন নাস্তাটা রেডি করে টেবিলে নিয়ে চলে আসে, হাজব্যান্ড তখন একসাথে বসে তারা ব্রেকফাস্ট করে। তো হঠাৎ একদিন ওয়াইফটা বলতেছে, আচ্ছা তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে ওই পাশের সাইডের ওই যে বুড়ি মহিলাটা থাকে ওই বাসায়, আমরা দেখেছি বিভিন্ন সময় বারান্দায় আছে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো না, কাপড়গুলো কত নোংরা, খুব ময়লা, উনি কীভাবে কাপড়গুলো ধোয়? তাহলে তো ময়লা যদি পরিষ্কার না হয় তাহলে ধুয়ে কী লাভ হলো? হাজব্যান্ড এটা শুনে কোনো কথা বলে না। সো এইভাবে করে 2 থেকে 3 দিন স্ত্রী সেম জিনিসটা রিপিট করছে, হাজব্যান্ড শুধু শোনে আর কিছু বলে না। এরকম করতে করতে উইকেন্ড চলে আসলো। স্যাটারডেতে ইউজুয়ালি আপনারা জানেন যে ইউরোপের দিকে স্যাটারডে অ্যান্ড সানডে উইকেন্ড থেকে। তো স্যাটারডে মর্নিংয়ে হাজব্যান্ডটা একটা মর্নিং ওয়ার্কে গিয়েছে, ওয়াইফ যায়নি। সে যখন মর্নিং ওয়াক থেকে দড়ি দিয়ে বাসায় ফিরে আসতেছে, বাসায় এসে হঠাৎ করে তার ওই যে আদার সাইডে যেই বুড়ি মহিলার বিল্ডিংয়ে বারান্দার দিকে তাকায় দেখলো যে সে আজকেও কাপড় নেড়ে দিয়েছে, কিন্তু আজকে কাপড়গুলো খুব পরিষ্কার। ইমিডিয়েটলি সে বাসায় আসলো, ঘটনাটা কি? এবং সে বাসায় এসে একটা জিনিস ডিসকভার করলো যে তারা যেই জানলাটা দিয়ে ওই কাপড়গুলো দেখছিল, তার আসলে নিজেদের জানলাটা আসলে অপরিষ্কার। এই জন্য আমাদের যে প্রবলেমটা হয়ে থাকে, আমরা সবসময় আমাদের ফোকাসটা পজিটিভ দিকে না নিয়ে আমাদের ফোকাসটা মাঝে মাঝে নেগেটিভ দিয়ে নিই। আমি ধরেই নিচ্ছি যে আদার সাইডের কাপড়গুলো নোংরা, কিন্তু আমার যে জানলার কাজটা নোংরা সেটা কিন্তু আমরা আসলে ফলো করছি না। হাজব্যান্ড কী করলো, ইমিডিয়েটলি যে গ্লাসটা পরিষ্কার করে দিল এবং ব্রেকফাস্টে যখন বসলো তখন বললো, ডার্লিং তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? ওই কি দেখো যে ওই মহিলা আজকে যে কাপড়গুলো নেড়েছে ওই কাপড়গুলো খুব পরিষ্কার। তো ওর ওয়াইফ দেখে খুব বিস্মিত হলো, আসলেই তো, কে ওনাকে শেখালো সুন্দরভাবে মানে পরিষ্কার করে কাপড় কাচতে? তখন হাজব্যান্ড তাকে বলল, আসলে ওনার কোনো প্রবলেমটা ছিল না, প্রবলেম ছিল আমাদের গ্লাসটা, জানলার গ্লাসটা আমরা অনেক দিন ধরে আসলে পরিষ্কার করছি না। সো এই কারণেই আসলে আমরা সবসময় ওনার কাপড়গুলো ময়লা দেখতাম। সো ব্যাপার যেটা হচ্ছে যে আসলে এই গল্পটা থেকে আমরা আসলে কি জানতে পারলাম? গল্পটা থেকে এটা আমরা বুঝতে পারলাম যে প্রবলেম ইজ ইন আওয়ার ওন ফিল্টার, আমাদের ফিল্টারিং আসলে প্রবলেম আছে এবং আমরা উই ইউজ আওয়ার ওন ফিল্টার বেসড অন আওয়ার পাস্ট এক্সপিরিয়েন্স। আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখে আসছি, যেটা বুঝে আসছি, আমি মনে করি এটা এভাবেই হওয়া উচিত। সো আমাদেরকে এই জায়গাগুলোতে একটু ফোকাস করতে হবে। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে ফোকাস করতে হবে, ফোকাসটা ঠিক রাখতে হবে। কি আমি করতে চাচ্ছি, কি আপনি করতে চাচ্ছেন, কোন দিকে যাবেন, একটা পার্টিকুলার ফোকাসে থাকতে হবে এবং এই ফোকাসটা কিন্তু আপনাকে অবশ্যই হতে হবে পজিটিভ ফোকাস, নট নেগেটিভ ফোকাস। সো ফোকাস নিয়ে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে, খুব সুন্দর একটা সে আছে ইংরেজিতে যে হোয়েন ইউ ফোকাস অন প্রবলেম ইউ উইল হ্যাভ মোর প্রবলেম, বাট হোয়েন ইউ ফোকাস অন পসিবিলিটিস ইউ উইল হ্যাভ মোর অপরচুনিটিস। সো আমরা কিন্তু আসলে প্রবলেমে সবসময় ফোকাস করি, দ্যাটস ওয়াই আমাদের লাইফে অনেক বেশি প্রবলেম আছে। সো আমরা এখন প্রবলেম আসলে ওইখানে পসিবিলিটি খোঁজার চেষ্টা করবো, তাহলে দেখবো যে আমাদের জীবনে অনেকগুলো অপরচুনিটি চলে আসতেছে। সাকসেসফুল যারা দেখছেন আজকে আপনার আশেপাশে, যে কোনো ফিল্ডেই হোক, সেটা আপনার বিজনেস ফিল্ডে হোক, আপনার ক্যারিয়ার ফিল্ডে হোক, জব ফিল্ডে হোক, সে অভিনয় করুক, খেলোয়াড় হোক, শিক্ষক হোক, প্রত্যেকটা লোকই যারা আজকে সাকসেসফুল তাদের কিন্তু ফোকাস একটা পার্টিকুলার এরিয়াতে ছিল। বাট আমরা আসলে এমন একটা সময় এখন বাস করতেছি, এটাকে বলা হয় ADD, এজ অফ ড্রামাটিক ডিস্ট্রাকশন। আমাদের এত বেশি ডিস্ট্রাকশন চলে আসছে যে আমরা আসলে ফোকাস রাখতে পারি না। থিং ইজ দ্যাট, আমি যদি আপনাদেরকে একটু বলি, আমাদের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হচ্ছে দিস ইজ দ্য থিংস, সেলফোন।
এই সেলফোনটা আমাদেরকে কিন্তু অনেক বেশি ডিস্ট্রাক্ট করে থাকে। আপনি কোনো একটা পার্টিকুলার কাজ করতে থাকবেন, হঠাৎ করে আপনার মোবাইল পপ আপ করে উঠবে, আপনার মেসেঞ্জারে কিছু একটা আসছে, আপনার হোয়াটসঅ্যাপে কিছু আসছে, আপনার একটা ফোন চলে আসছে, তখন কিন্তু আমাদের ডিস্ট্রাকশনটার দিকে চলে যায়, ফোকাসটা ঠিক থাকে না। সো আপনি যদি কন্টিনিউয়াসলি 5 থেকে 10 মিনিট কোনো একটা পার্টিকুলার কাজে ফোকাস করতে পারেন, আপনার রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসবে। আমরা এটাই হয়তো করতে পারি না। শুনতে হয়তো আপনাদের কাছে খুব হাস্যকর মনে হতে পারে এবং মনে হয় 5 মিনিট ফোকাস করা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু একটু নিজে করে দেখার চেষ্টা করেন, আপনার ফোনটা দূরে রেখে আপনি হয়তো পারবেন না। খুব মজার একটা জিনিস শেয়ার করি আপনার সাথে। কিছুদিন আগেই দেখলাম, সেটা হচ্ছে একজন বলতেছে যে আগে আমরা রাতে ঘুমানোর সময় শরীরটাকে রেস্ট দিতাম, আর এখন আমরা রাতে ঘুমানোর সময় মোবাইলটাকে একটু রেস্ট দিই। সো ব্যাপার যেটা হয়েছে যে আমরা আসলে আমাদের ফোকাসটা ধরে রাখতে পারি না। সো মনে রাখতে হবে যে কোনো কিছু বা সব কিছুই আসলে করা সম্ভব। এটা কীভাবে সম্ভব? আপনাকে আগে কল্পনায় ওটা দেখতে হবে। আপনি কল্পনাতে চলে যাবেন এবং আপনার সাকসেসটা দেখবেন। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে। আপনি ওখানে চলে যাবেন এবং দেখবেন যে আপনি আপনার সাকসেসের সর্বশিখরে পৌঁছে গিয়েছেন। সো যখন আপনি ওটা দেখে ফেলবেন, তখন কিন্তু আপনি সামনের দিকে আগিয়ে যেতে শুরু করবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি একটা স্টোরি রিলেট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সবাই ডিজনি ওয়ার্ল্ডের নাম শুনেছি, ডিজনিল্যান্ড। স্যার ওয়াল্ট ডিজনি এটা আবিষ্কার করা। সো স্যার ওয়াল্ট ডিজনি যখন ডিজনিল্যান্ডটা টোটালি প্রস্তুত হয়ে যায়, উনি সেই সময় বেঁচে ছিলেন না, উনি মারা যান। সো বাট যখন ডিজনিল্যান্ডের একটা ইনোগ্রেশন প্রোগ্রাম হবে, বিশাল ওপেনিং সেরিমনি, অনেক লোকজন আসছে, অনেক লোকজন জমা হয়েছে। তো আপনারা ইউজুয়ালি দেখবেন যে যখন কোনো একটা বক্তৃতা দেওয়া হয় একটা ডায়াসে, একটা পোডিয়ামের সামনে, পেছনে অনেক সম্মানীয় লোকজন বসে থাকেন। তো ডিজনি ওয়ার্ল্ডের ওই সময়কার যে প্রেসিডেন্ট ছিলেন, পেট প্রেসিডেন্ট, সো উনি বক্তৃতা দিচ্ছেন, পেছনেই মিসেস ডিজনি এবং তার পরিবার বসে আছে, স্যার ডিজনি বেঁচে নেই তখন। সো উনি যখন বক্তৃতা দিচ্ছেন, তখন উনি বলতেছেন, আজকের এই বিশাল জনসমাবেশ, এত বড় একটা বিশাল যজ্ঞ, আজকে যদি আমাদের স্যার ডিজনি বেঁচে থাকতেন, উনি অনেক বেশি খুশি হতেন। এইটা বলে উনি একটু পেছনে তাকিয়ে মিসেস ডিজনির দিকে তাকালেন। কেন তাকালেন? একটু মিসেস ডিজনির অভিব্যক্তিটা একটু বোঝার চেষ্টা করলেন। কিন্তু উনি দেখলেন মিসেস ডিজনি খুব বিরক্ত এই কথাটা শোনার পর। উনি একটু হকচকে গেলেন, আসলে কেন, আমি এত ভালো একটা কথা বললাম কিন্তু মিসেস ডিজনি এভাবে কেন তাকালেন। যাই হোক, উনি ওনার ওই সিচুয়েশনটা ওভারকাম করে উনি ওনার ডেলিভারিটা শেষ করে ফেললেন। প্রোগ্রাম যখন শেষ হলো, সবাই চলে যাচ্ছে, মিসেস ডিজনিও চলে যাচ্ছে, তখন মিস্টার প্রেসিডেন্ট এসে মিসেস ডিজনিকে বললো, মিসেস ডিজনি, জি মিস্টার প্রেসিডেন্ট বলেন, যে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আমি যখন বলছিলাম যে এই বিশাল যজ্ঞে যদি আজকে মিস্টার ওয়াল্ট ডিজনি থাকতেন, উনি অনেক বেশি খুশি হতেন এই যজ্ঞটা দেখে। তখন মিসেস ডিজনি হাসতে হাসতে বললেন, মিস্টার প্রেসিডেন্ট, যেটা আপনি আজকে ঘটমান দেখতেছি, ওইটা উনি 20 বছর আগে ওনার মানুষ চোখে দেখে গেছে, দ্যাটস ওয়াই আজকে এটা হ্যাপেন হয়েছে, যেটা আপনি দেখতে পান না। দ্যাট ইজ কল ফোকাস। আমাদের আসলে ফোকাসটা ধরে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার এন্ড রেজাল্টে চলে যেতে পারবেন। সো কল্পনায় দেখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ট্রাস্ট জিনিসটা খুব বেশি দরকার। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আমি এটা করতে পারবো, কখনো হাল ছাড়া যাবে না, যেটা বলা হয় নেভার গিভ আপ। এবং ব্যর্থতাতে কখনোই ভয় পাওয়া যাবে না। সো ব্যর্থতা আসবে, সেটাকে ওভারকাম করে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং কিছু জিনিস মনে রাখবেন, এটা কখনোই করবেন না, সেটা হচ্ছে নিজেকে কখনোই গণ্ডির মধ্যে আটকে রাখবেন না। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আমরা ওই যে একটা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করি এবং আমরা কখনোই নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলবো না। সো দিস আর দ্য থিংস। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, ফোকাসটা যদি ঠিক রাখতে পারেন, আপনার জীবনে সফলতা অনিবার্য।